গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 8:05 হবে। হ্যাঁ 8:10 হয়ে গেছে। যেহেতু ছেলের স্কুল নেই তো তার জন্য একটু দেরি করে টিফিনটা করছি। হ্যাঁ আমি উঠেছি দেরি করে, তাড়াতাড়ি উঠে কী করবো? হ্যাঁ, আর স্কুল থাকলে তাড়াতাড়ি। আজকে করবো তড়কা করবো আর রুটি করবো টিফিনে। আর দুপুরবেলায় কি করছি না করছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। হ্যাঁ চলো আমি ওটা দিই। ডিমটা ভাজছি। ও আবার 9টার মধ্যে বেরোবে, তার জন্য একটু আমি আটা বাটা মেখে দিই। আটাটা মেখে দিই। হ্যাঁ তো চলো আমি ঝটপট করে নিই। ডিম ভাজছি। ঠিক তো আছে। এখন টিফিন রেডি হয়ে গেছে, এখন বাজে 9টা, 5 মিনিট বাকি আছে। তো এই যে খাবার নিয়ে বসে গেছি, তড়কা। আর আমি রুটিটাকে তেল দিয়ে ভেজে নিয়েছি। হ্যাঁ পরোটার মতো করে নিয়েছি, কারণ রুটি খেতে ভালো লাগে না তড়কা দিয়ে, বিশেষ করে। বাবা রুটি খাচ্ছে। হ্যাঁ রুটি খাচ্ছে। তো চলো আমি খাই। তোরা কখন খাবি? আমি একটু পরে খাবো। ঘুম দিয়ে উঠে কেক খেয়ে নিস। বাহ। তো চলো খেয়ে নিই, তারপরে রান্না করবো। একটু পরে রান্না করতে যাবো, কয়েকটা কাচাকুচি আছে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। সকালে তো টিফিন খাওয়া শেষ হয়ে গেছে আর সবার খাওয়া হয়ে গেছে, এখন বাজে 12:15। তো আমি স্নান টান করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি মাছের মাথার ডাল, আলু ভাজা আর পাঁপড় ভাজা। হ্যাঁ আর হচ্ছে আজকে বৃহস্পতিবার, আজ আমি পুজো দেবো। পুজো দেবে। তো ও যেহেতু বাড়িতে আছে তাই, নাহলে আমাকেই দিতে হয়। তো চলো আমি এদিকে ঝটপট রান্না করে নিই, কেন 12টা বাজতে যায়, 1টার মধ্যে আমাকে খেতে দিতে হবে। তো এই যে খেতে বসে গেছি, এখন বাজে, এখনো 1টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। তো এই যে রান্না হয়ে গেছে, আমি ভাবলাম খেতে দিয়ে দিই, তাই তো সোনা? হ্যাঁ সোনা কাছে খাইয়ে দেবো। আমি একা খাবো। আর এই যে দাদার ভাত বেড়ে দিয়েছি, দেখ দাদাকে গুছিয়ে। ও কিন্তু মাছের মাথাটা খাবে না, তো দিয়ে দিচ্ছি। আমি না একা খাবো। কেন? আমি তো বললাম খাইয়ে দেবো। আমি একা খাবো। দিস না, খাই দিই। না না ভাত কটা তাহলে পেটে যাবে বল? না গো। বিকেলবেলা একটা জায়গায় নিয়ে যাব, যদি কথা শোনো, নাহলে নিয়ে যাবো না। কোথায়? হনুমানি মন্দির? না, হনুমান মন্দির আজকে বৃহস্পতিবার, আজকে কেউ যায়? একটা জায়গায় যাব, ইচ্ছা আছে যাওয়ার। ইচ্ছা আছে, তুমি বললে নিয়ে যাও না, তারপর বলবে যে আমি নিয়ে যেতে পারবো না, আমার পা ব্যথা করছে। ভাত খেয়ে নেবো। না সত্যি, ও বাবা, তাহলে ভাত খেয়ে নেবো তারপর নিয়ে যাবে? কিরকম তুই বল? আমি খাইয়ে দিই, দিলে আমি যাবো, আজকের ইচ্ছা আছে যাবো। সেই কিনতে, ওই যে জামা কিনতে। তো দেখো সকাল থেকে যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা একটুখানি মুড়ি মেখেছি, খাবো। হ্যাঁ কি দিয়ে? এই কি সব এনেছে, বাবা জানে। বাদাম, ঝুড়ি ভাজা, হ্যাঁ হ্যাঁ। আলু পেঁয়াজ। আজ মাখাটা ভালো লাগছে না কিন্তু। না কি চানাচুর দিয়ে খাবি না? কিরকম লাগছে? ভালো লাগছে। আর রাতে যেহেতু রান্না আছে, তো চিন্তা নেই, শুধু রুটি করলেই হয়ে যাবে। আর ছেলে গেছে কোথায় না? হ্যাঁ ছেলে একটু বেরিয়েছে, ওর বন্ধুর বার্থডে আছে, গেছে। বন্ধু এসে নিয়ে গেছে। হ্যাঁ কখন আসে এখন দেখা? আসবে। একটু আগেই গেল না? আর আমরা এখন বসে বসে মুড়ি খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। এখন কার টিফিন কাজ নেই, এখন শুধু পরে রুটি বানানো শুরু হয়ে করলে যাবে। হয়ে যাবে। আটা মেখে দেবো, রুটি বানাবো। তো এই হচ্ছে খাবো আর একটু গল্প করব, তারপর হচ্ছে রামায়ণ দেখবো, দেখে তারপর খাবার করতে যাবো। আর দুজন ভাত খেয়েছে না? হ্যাঁ আমি একটুখানি খুঁটিয়ে খেয়েছি, কুটি খেয়েছে। এক দুগাল এরকম খেয়েছি, খাইনি। তো ওর ছেলে ভালোবাসে মাছের হ্যাঁ, মাথা, ছেলে খেয়েছে। চলো ঠিক আছে, এবার মুড়ি খাওয়া গেলে মুড়ি খাওয়া হলে তারপর রান্না হবে, রামায়ণ দেখবো। তারপর রুটি হবে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার পেজটাকে ফলো করে নেবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলো টাটা।